যে খ্রিস্টান আমরা এখানে খুব সংখ্যালঘু, ওই জায়গা থেকে আমরা এইভাবে আসলে অনেক ঠান্ডা হচ্ছে। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি ভালো আছি। আসলে ঢাকা থেকে আসছি দুপুরে 2টার দিক, বাড়ি যাওয়া হয়নি আসলে। তো আসলে আলাদা ইউনিয়নের সবচেয়ে সুন্দর দিক হলো যে এখানে সকল ধর্মের আমরা যারা আছি আমরা একসাথে বসবাস করি সুন্দরভাবে এবং বড় সংখ্যা আছে। তো একটা মজার গল্প সবার আগে, এখানে যেহেতু আছি সঞ্জয় ভাই আছে, আমি আমার মনে আছে 2014 সালে 26শে মার্চ রাতে আমি রওনা দিয়ে 27 তারিখে ঢাকায় গেছি। আমি গিয়ে উঠছিলাম বাংলা বাজারের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অপোজিটে, ওটার নাম কি মনে আছে? হ্যাঁ, আমি ঢাকায় আমার জীবনের প্রথম 50 দিন ছিলাম বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ হোস্টেলে সঞ্জয় ভাইয়ের সাথে এক বেডে। মানে সবাই জানতো আমি সঞ্জয় ভাইয়ের ছোট ভাই। আমরা একসাথে এক বেডে থাকতাম, শেয়ার করে ঘুমাইতাম। তারপরে এমন হইতো যে আমি আগে ঘুমাই, সকাল পর্যন্ত ঘুমাই, আবার সঞ্জয় ভাই সারা রাতের পড়াশোনা বা অন্যান্য কাজ করে আবার সকালে ঘুমায়। এরকম করে টাইম গেছে। এবং পরে ওইখানে একসাথে খাওয়া দাওয়া, হোস্টেল ছিল, খেলাধুলা, ক্রিকেটও খেলছি অনেক। তো 50 দিন আমি আমার জীবনের প্রথম এখানে একসাথে ছিলাম সঞ্জয় ভাইয়ের সাথে। এরপরে অন্য জায়গায় মেসে যাই। তো আমাদের এই যে সম্পর্কগুলো, এগুলা যেন এরকমই সুন্দর থাকে। তারপরে যেহেতু আমাদের পঞ্চগড় বলি, আটোয়ারি, আলোয়া খোয়া, আমাদের অনেক সমস্যা আছে, এটাও সত্যি। তো এরকম যে কোনো কিছুর বিষয় যদি কোনো ধরনের সরকারি বা অন্যান্য সহযোগিতার প্রয়োজন হয়, এখন এই বিষয়গুলো নিয়ে কাজ করার আমাদের সুযোগ আছে। তো সঞ্জয় ভাইয়ের মাধ্যমে হয়তো আমাকে আপনারা জানাতে পারবেন, সমস্যা নেই। আর সঞ্জয় ভাইকে ধন্যবাদ যে আমাকে এই প্রোগ্রামটার কথা বলার জন্য, ইনভাইট করার জন্য। এসে আসলেই ভালো লাগতেছে। আর আশা করি আবারও দেখা হবে। মানে যে কোনো প্রয়োজনে আমাদের ভিতরে যেন ওই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, সবসময় ছিল, আগামীতেও যেন থাকে, কোনো বিভাজন নিজেদের মধ্যে না থাকে আর কি, বা ভুল বোঝাবুঝি না থাকে। দিন শেষে আমরা যখন এখান থেকে দূরে যাই, ঢাকায় যাই, তখন এলাকার যে মানুষটার সাথে একটু কথা কাটাকাটি হয়, ঝামেলা হয়, ওই মানুষটার কথাও মনে পড়ে। কারণ ওইখানে তো ওইরকম মানুষও পাওয়া যায় না যার সাথে ওইরকম একটা সম্পর্ক হবে। তো এই জন্য আসলে দিন শেষে এই মানুষগুলার মুখগুলাই আমাদের কাছে আপন মুখ। সবাই আমরা একসাথে মিলেমিশে চলবো। আর যে কোনো সমস্যা যদি হয়, আমরা ওইগুলা নিয়ে আশা করি কাজ করতে পারবো, সেটা স্থানীয়ভাবে হোক বা অন্যান্য ধর্মীয় সংক্রান্ত যে কোনো হোক। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও সবাইকে বড়দিনের শুভেচ্ছা।